হুগলির রাজনীতির পিচ বরাবরই একটু বেশি স্পিন করে, কিন্তু সোমবার 20 জুলাই সকালে চাঁপদানি পুরসভা ঢোকার মুখে জিটি রোডের ওপর পোলতাঘাট মোড়ে যা ঘটল তা কেবল রাজনৈতিক চাপানুতো নয়, একেবারে ধ্রুপদী ঐতিহ্যের ওপর সরাসরি কুঠারাঘাত। মহাত্মা গান্ধীর সেই অতি পরিচিত পূর্ণাবয়ব মূর্তি, যা এক হাতে ভর দেওয়া লাঠি, চোখে চশমা আর পায়ে চপ্পল, যে রূপটা আমরা ছোটবেলা থেকে ভারতের স্বাধীনতার ইতিহাসের প্রতীক হিসাবে দেখে আসছি, সেটাই এখন রাতারাতি বদলে গেল। ভাঙা ডান হাত আর ভেঙে গুড়িয়ে দেওয়া লাঠি। সোমবার সকালে এই দৃশ্য দেখে শোরগোল পড়ে গেল গোটা এলাকায়। চাঁপদানি জিটি রোডের এই মোড়টা স্রেফ একটা রাস্তার ক্রসিং নয়, লোকমুখে এর নাম গান্ধী মোড়। রাজনৈতিক ধর্ণা, মিছিলে স্লোগান তোলা, আন্দোলন বা পোস্টার সাটা, সবকিছুর কেন্দ্রবিন্দু এই মূর্তি। আর সেই মূর্তির ওপরেই এই হামলা। খবর ছড়াতেই এলাকায় জমা হতে শুরু করেন স্থানীয় কংগ্রেস নেতার কর্মীরা। চাঁপদানি পুরসভার কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভর চাঁপদানি ফাঁড়ির পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামবে দল। কিন্তু মোড়ে সিসিটিভি ক্যামেরাও নাকি ভাঙা, এই সমীকরণটাই আরো বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। তড়িঘড়ি রাজমিস্ত্রি ডেকে সিমেন্ট বালি দিয়ে মূর্তির হাত আর লাঠি জোড়া লাগানোর চেষ্টা তো চলছে, কিন্তু জাতির জনকের মূর্তিতে লাগা এই আঁচড় কি এত সহজে মুছে ফেলা সম্ভব? হুগলি জেলার শিল্পাঞ্চল চাঁপদানি সবসময় রাজনীতির দিক থেকে একটা বেশ তেতে থাকা অঞ্চল, আর তার ঠিক মাঝখানে থাকা পোলতাঘাট মোড়ের এই গান্ধী মূর্তিটি শহরের এক অন্যতম ল্যান্ডমার্ক। বহু ঐতিহাসিক রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী এই মোড়। এই মূর্তির ওপর নজর পড়তেই কেঁপে ওঠে স্থানীয়দের বুক। সোমবার সকালে প্রথম যখন কংগ্রেস কর্মীদের চোখে পড়ে, তখন দেখা যায় মূর্তির ডান হাতটি ভেঙে ঝুলছে, আর ডান হাতে থাকা প্রতীকী লাঠিটি গায়েব বা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একটা মহাত্মা গান্ধীর মূর্তি, যা কোনো নির্দিষ্ট দলের নয়, গোটা দেশের ঐতিহ্যের অঙ্গ, তার উপর এমন তাণ্ডব কে বা কারা চালালো? কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভর বলছেন, যে বা যারা এই ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, এবং তিনি জানাচ্ছেন যে তারা সকালে এসে জাতির জনকের মূর্তির এই অবস্থা দেখতে পান। এটি কোনো সাধারণ ভাঙচুর নয়, বরং একটি পরিকল্পিত ধৃষ্টতা। তারা সঙ্গে সঙ্গে চাঁপদানি ফাঁড়ির পুলিশকে খবর দেন। পুলিশ জানিয়েছে সিসিটিভি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আশ্চর্য ঘটনা হলো রাস্তার পাশে সিসি ক্যামেরাটাও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আর এতেই বোঝা যাচ্ছে কতটা ঠান্ডা মাথায় এই কাজ করা হয়েছে। পুলিশ যদি দুষ্কৃতীদের ধরতে না পারে, তাহলে কংগ্রেস কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। আপনাদেরকে শোনাবো কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভর, তিনি ঠিক কি বলছেন, যেমন তার বক্তব্য, পাশাপাশি কংগ্রেস কর্মী মোহাম্মদ শাকিলের বক্তব্য ব্যাক টু ব্যাক। সকাল আমরা খবর পেয়েছি, খবর পেয়ে আমরা ছুটে আসলাম। কি ব্যাপার দেখলাম, হাত ভাঙা আছে, লাঠি ভাঙা। সঙ্গে সঙ্গে আমরা টাউন কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রশাসনকে গিয়ে লিখিতভাবে অভিযোগ জানালাম যে এই মহাত্মা গান্ধী স্ট্যাচুতে এরকম ঘটনা, জঘন্য ঘটনা যা হয়েছে, তার আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর উনি আশ্বাসন দিলেন যে আমরা সিসিটিভি ফুটেজ দেখে যা কারবাই আছে তদন্ত করে দেখব, আর যা আছে দেখবো কে আছে না আছে। আর রাত্রিবেলা কি জানি কে ভেঙে দিল, সকালে আমরা জেনে সব কংগ্রেস ইউনিয়ন আমরা সব এসেছি। হ্যাঁ, এসে এখানে যে ফাঁড়িতে গেছি, স্যারকে বললাম কি স্যার ওদিকে ক্যামেরা ভাঙা আছে, ওই যে ওদিকে ডাঁয়ে দিকে বাঁয়ে দিকে দুটো ক্যামেরা। তো স্যার কি জানে আমার থেকে সিনিয়রকে কি বলেছে না বলেছে আমি জানি না, মাগার কে ভেঙেছে না ভেঙেছে, মাগার এটাই ভেঙেছে, কে ভেঙেছে না ভেঙেছে, কি ভেঙেছে, হাত ভেঙে দিয়েছে, লাঠি ভেঙে। এবার জেলা কংগ্রেস নেতা দেবব্রত চ্যাটার্জি, তিনি ঠিক কি বলছেন, আসুন শোনাই। আমাদের ভারতবর্ষের জাতির জনক সেই মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙেছে, এবং আশ্চর্য ব্যাপার, পুলিশ কর্মচারী, প্রশাসন, তারা এখনো অবধি নিরুত্তর। জানি না তারা আসামিকে ধরতে পারবে কিনা বা শাস্তি দিতে পারবে কিনা। কারণ হলো ক্যামেরা লাগানো আছে, এবং ক্যামেরা যখন লাগানো আছে, নিশ্চিতভাবে প্রশাসন সেই ক্যামেরার ছবি দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে। কিন্তু কেন? সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থ রাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। রাতের অন্ধকারে কেউ বা কারা গান্ধীজির মূর্তি ভেঙে দিয়েছে, এবং সেই তারই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে
কংগ্রেস কর্মীরা। হুগলির যে চাপদানি বিধানসভা রয়েছে সেই চাপদানি বিধানসভার অন্তর্গত ফলতাঘাট এলাকা, সেই ফলতাঘাট এলাকাতেই কিন্তু রয়েছে মহাত্মা গান্ধীর একটি পূর্ণ মূর্তি। এবং চাপদানি পুরসভার যে রাস্তা, অর্থাৎ যে মেন রাস্তা যেখান দিয়ে চাপদানি পুরসভা ঢুকতে হয় জিটি রোডের ওপরে, সেই মেন রাস্তার ওপরেই কিন্তু রয়েছে মহাত্মা গান্ধীর একটি পূর্ণ মূর্তি। এবং এই পূর্ণ মূর্তি কেউ বা কারা রাতের অন্ধকারেই যে মহাত্মা গান্ধীর যে লাঠি রয়েছে সেই লাঠির কিছুটা অংশ এবং হাতের কবজির কিছুটা অংশ ভেঙে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে কংগ্রেসের তরফ থেকে। সোমবার সকালে কিন্তু কংগ্রেস কর্মীরা তারা কিন্তু হঠাৎ দেখতে পায় যে গান্ধীজির মূর্তি রয়েছে সেখানে কিন্তু হাতের কবজি এবং গান্ধীর যে লাঠি সেই লাঠি কেউ বা কারা ভেঙে দিয়েছেন। এরপরে কিন্তু বাকি যে এলাকার কংগ্রেস কর্মী আছে তাদেরকে খবর দেওয়া হয় এবং তারা সেখানে এসে জড়ো হয়। এবং তারা যেটা জানায় যে পুলিশে ইতিমধ্যেই তারা অভিযোগ জানিয়েছেন এবং পুলিশকে বলা হয়েছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বা দোষী রয়েছেন তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করতে হবে এবং কারা কারা দোষী তা চিহ্নিত করতে হবে, না হলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলনে নামবে কংগ্রেস, এমনটাই কিন্তু দাবি করছেন তারা। হুগলির চাপদানি বিধানসভার অন্তর্গত যে চাপদানি ফলতাঘাট এলাকা সেখানে কিন্তু মহাত্মা গান্ধীর একটি পূর্ণ মূর্তি রয়েছে। সেই মূর্তিতে কিন্তু দেখা যায় মহাত্মা গান্ধী তিনি লাঠি হাতে, চশমা চোখে এবং পায়ে চপ্পল পরে তার একটি পূর্ণ মূর্তি এই ফলতাঘাট এলাকায় জিটি রোডের ওপরেই রয়েছে। এবং সেই মূর্তি কিন্তু বহু বছর পুরনো এবং যা গান্ধীর পাদদেশ, অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশ এই এলাকাটিকে গান্ধী মোড় বলেও কিন্তু এলাকায় পরিচিত। এবং সেই গান্ধী মোড় এলাকায় কিন্তু একাধিক রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী তারা কিন্তু করে থাকেন এবং তারা কিন্তু সেই যে কর্মসূচি সেই গান্ধী মোড়ের গান্ধীর পাদদেশেই কিন্তু করে থাকে, এমনটাও কিন্তু আমরা দেখে আসছি। এরপরে কিন্তু এই গান্ধীর মূর্তির যে গান্ধীজির যে লাঠি রয়েছে সেই লাঠির বেশ কিছুটা অংশ এবং হাতের কবজির বেশ কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু ছবি নজরে আসে। এরপরে কিন্তু কংগ্রেস কর্মীরা তারা যখন সোমবার সকালে বিষয়টি দেখতে পান তারা কিন্তু খবর দেন বাকি যে কংগ্রেসের নেতৃত্ব রয়েছে তাদেরকে, তারাও সেই ঘটনাস্থলে আসেন এবং গোটা বিষয়টাই দেখেন। এরপরে কিন্তু তারা পুলিশের কাছে একটি অভিযোগ জানান যে কে বা কারা করেছে তাদেরকে অবিলম্বে ধরতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। যদি এটি সম্ভব না হয় বা কে বা কারা করেছে যদি ধরা না হয় তবে কিন্তু আগামী দিনে কংগ্রেসের তরফে একটি আন্দোলন মানে বড়সড় আন্দোলনে করার হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন কংগ্রেস কর্মীরা। পাশাপাশি তারা এটা জানাচ্ছেন যে এরকম ঘটনা এর আগে কিন্তু কোনোদিন চাপদানি এলাকায় ঘটেনি, কারণ চাপদানি শান্তিপ্রিয় জায়গা এবং সেখানে কিন্তু বিভিন্ন মানুষের বসবাস রয়েছে। তবে এই যে গান্ধীজির মূর্তির যে তার উপর আক্রমণ আনা হয়েছে বা ভেঙে দেওয়া হয়েছে, কে বা কারা করলো, রাতের অন্ধকারে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে নাকি দুষ্কৃতীরা সেটি ভেঙে দিয়ে গিয়েছে তার বিষয়ে কিন্তু ইতিমধ্যেই খোঁজ খবর শুরু করেছে পুলিশের তরফ থেকে। এবং পাশাপাশি ওই এলাকায় যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে কে বা কারা করেছে তা কিন্তু খুব শীঘ্রই তারা দোষীদের খুঁজে বার করবেন। তবে কংগ্রেস কর্মী তারা এটা জানাচ্ছেন যে এই ঘটনা এই প্রথম, এর আগে কিন্তু ওই যে গান্ধী মূর্তি রয়েছেন পূর্ণ মূর্তি, সেই পূর্ণ মূর্তিতে কিন্তু গান্ধীজির জন্ম জয়ন্তী থেকে শুরু করে এই সমস্ত অনুষ্ঠানে কিন্তু মালা পরানো হয় এবং যথেষ্ট শ্রদ্ধার সঙ্গেই সেই মূর্তি কিন্তু রাখা থাকে। তবে এটা কে বা কারা করেছে তা খতিয়ে দেখা হোক এবং এই ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে বা এই নিন্দনীয় ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেদিকেও কিন্তু প্রশাসন নজর রাখুক, এমনটাই কিন্তু চাইছেন কংগ্রেস কর্মীরা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।